আজ আমরা এমন এক মহাজীবনের কালানুক্রমিক যাত্রায় পাড়ি দেব যা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক আধ্যাত্মিক বিপ্লবের কাহিনী। একজন সাধারণ রাজকুমার থেকে পরম সত্যের সন্ধানে বেরিয়ে পড়া এক পথিকের গল্প। আমরা জানব কিভাবে সিদ্ধার্থ গৌতম রূপান্তরিত হয়েছিলেন এক অনন্ত আলোকবর্তিকায়, আর কিভাবে তার সেই দর্শন 2500 বছর পেরিয়ে আজও আমাদের পথ দেখাচ্ছে। শুরুতে চলুন একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলি। জানেন তো, অনেকেই ভাবেন বুদ্ধ হয়তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, কিন্তু আসলে তা নয়। বৌদ্ধ দর্শন মতে বুদ্ধ কোনো নাম নয়, বরং এটি একটি অনন্য মানসিক অবস্থা। এর মানে হলো এনলাইটেনমেন্ট বা সম্যক সম্বোধি, অর্থাৎ যিনি অজ্ঞতার অন্ধকার ভেদ করে পরম সত্যের আলোয় সম্পূর্ণরূপে জেগে উঠেছেন। এই স্পষ্ট ধারণাটি কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। আজকের এই সুদীর্ঘ 80 বছরের যাত্রাকে আমরা মূলত 6টি ধাপে ভাগ করে নেব। 1. একটি অনন্য অবস্থা। 2. রাজপ্রাসাদ থেকে সন্ন্যাস। 3. কঠোর তপস্যা ও মধ্যপন্থা। 4. বোধিলাভ ও ধর্মচক্র। 5. ত্রিপিটক। এবং সবশেষে 6. মহাপরিনির্বাণ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, একটি অনন্য অবস্থা। চলুন ফিরে যাই লুম্বিনীর সেই রাজ পরিবারে। এই স্লাইডের সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো নবজাতক রাজকুমারের ভবিষ্যৎ নিয়ে করা দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ভবিষ্যৎবাণী। আজ থেকে প্রায় 2500 বছর আগে লুম্বিনী কাননে রাজা শুদ্ধোধন এবং মহারানী মায়াদেবীর ঘর আলো করে জন্ম নেন শিশু সিদ্ধার্থ। তাকে দেখে গণক ব্রাহ্মণরা বলেছিলেন, শিশু যদি সংসারী হয় তবে হবে দিগ্বিজয়ী রাজ চক্রবর্তী সম্রাট, আর যদি সন্ন্যাস গ্রহণ করে তবে হবে জগতের শ্রেষ্ঠ সর্বজ্ঞ বুদ্ধ। একজন পিতা হিসেবে রাজা শুদ্ধোধন স্বাভাবিকভাবেই খুব বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি তো চাইবেনই ছেলে রাজ সিংহাসনে বসুক, তাই না? কিন্তু জানেন, রাজকুমার সিদ্ধার্থ ছোটবেলা থেকেই ছিলেন একেবারে অন্যরকম। তার হৃদয়ে ছিল এক অতল স্পর্শী করুণা। একটা ছোট্ট ঘটনার কথা বলি। একবার তার খুড়তুতো ভাই দেবদত্ত একটা বককে তীরবিদ্ধ করে মাটিতে ফেলে দেয়। যন্ত্রণায় ছটপট করা সেই পাখিটিকে বুকে তুলে নেন সিদ্ধার্থ, নিজের যত্নে সারিয়ে তোলেন। দেবদত্ত যখন পাখিটি দাবি করে, তখন কিশোর সিদ্ধার্থ অত্যন্ত শান্ত কণ্ঠে একটি অমোঘ সত্য উচ্চারণ করেছিলেন, জীবন যে দান করে প্রাণীর ওপর অধিকার তারই বেশি, হন্তারকের নয়। তার দর্শনের এই শেকড়টা যে শিশুকাল থেকেই কত গভীরে ছিল, এটা তার একটা দারুণ দৃষ্টান্ত। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, রাজপ্রাসাদ থেকে সন্ন্যাস। বাবা রাজা শুদ্ধোধন তো রীতিমতো 3 ঋতুর জন্য 3টে আলাদা প্রাসাদ বানিয়ে ফেললেন, যাতে ছেলে বাইরের কোনো দুঃখ কষ্ট দেখতে না পায়। 16 বছর বয়সে যশোধরার সাথে তার বিয়ে হলো। এক ছেলেও হলো, যার নাম তিনি রাখলেন রাহুল, মানে হলো বন্ধন। কিন্তু একদিন সারথি ছন্দককে নিয়ে রথে করে প্রাসাদের বাইরে ভ্রমণে বেরোলেন তিনি, আর পরপর 4টে দৃশ্য দেখলেন। একজন জরাগ্রস্ত বৃদ্ধ, যন্ত্রণায় কাতর অসুস্থ মানুষ, আর একটা মৃতদেহ। তিনি প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করলেন যে জরা, ব্যাধি আর মৃত্যু এগুলো প্রত্যেকটা মানুষের জন্য একেবারে অনিবার্য বাস্তব। তবে শেষে দেখা একজন সন্ন্যাসীর শান্ত মুখমণ্ডল তাকে বুঝিয়ে দিল যে এই নশ্বর জগতের বাইরেও নিশ্চয়ই কোনো শান্তির পথ আছে। আর ঠিক তখনই আসে সেই যুগান্তকারী মুহূর্ত। ভাবুন তো বিষয়টা, 29 বছর বয়স, এক গভীর রাতে রাজপ্রাসাদ ঘুমে আচ্ছন্ন, স্ত্রী যশোধরা ও শিশু রাহুল নিবিড় নিদ্রায় মগ্ন। সেই রাতে সিদ্ধার্থ তার প্রিয় ঘোড়া কণ্ঠক আর সারথি ছন্দককে নিয়ে চিরতরে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। বৌদ্ধ ধর্মে একেই বলে মহানিষ্ক্রমণ। বিপুল ঐশ্বর্য পেছনে ফেলে তিনি পা বাড়ালেন এক অজানার পথে। এক লহমায় রাজপুত্র থেকে তিনি পরিণত হলেন এক শূন্যহস্ত যাযাবর পরিব্রাজকে। শুরু হলো আমাদের তৃতীয় পর্ব, কঠোর তপস্যা এবং মধ্যপন্থা। পরম সত্যের সন্ধানে উরুবিলার গভীর অরণ্যে তিনি চরম তপস্যা শুরু করলেন। টানা 6 বছর প্রায় না খেয়ে তার শরীর একেবারে কঙ্কালসার হয়ে গেল। এরপর একদিন ক্ষুধার জ্বালায় তিনি মূর্ছা গেলেন। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের বুঝিয়ে দেয় তার পরবর্তী বিশাল দার্শনিক উপলব্ধিটাকে। বিষয়টা ঠিক একটা বীণার মতো। বীণার তার খুব বেশি টেনে ধরলে তা ছিঁড়ে যায়, আবার খুব ঢিলা রাখলে কোনো সুর বের হয় না। ঠিক একইভাবে জীবনের চরম সত্য পেতে হলে 2 চরম প্রান্ত পরিহার করে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ মধ্যপথ অবলম্বন করতে হবে। তিনি বুঝলেন, অনাহারে মৃতপ্রায় শরীর নিয়ে গভীর ধ্যান সম্ভব নয়।
এর পরের গল্পটা কিন্তু রীতিমতো রোমাঞ্চকর। অশ্বত্থ গাছের নিচে ধ্যানমগ্ন সিদ্ধার্থকে দেখে গ্রাম প্রধানের পুত্রবধূ সুজাতা তাকে বৃক্ষ দেবতা ভেবে পায়েস খেতে দেন। সিদ্ধার্থ সেটা গ্রহণ করেন। এরপর নিরঞ্জনা নদীর তীরে স্নান সেরে তিনি হাতের মাটির পাত্রটি জলে ভাসিয়ে দেন আর মনে মনে প্রতিজ্ঞা করেন তিনি যদি সত্যি সম্মুখ সম্বুদ্ধ হওয়ার যোগ্য হন তবে পাত্রটি স্রোতের বিপরীতে যাবে। আর অবিশ্বাস্যভাবে পাত্রটি সত্যি স্রোতের উল্টো দিকে চলতে শুরু করে। এই ঘটনা তার মনে এক প্রবল প্রত্যয় এনে দেয় যে পরম সত্য উন্মোচনের সময় একেবারে ঘনিয়ে এসেছে। চলে এলাম চতুর্থ পর্বে, বোধিলাভ ও ধর্মচক্র। গয়ার সেই বোধি বৃক্ষের নিচে ঠিক এক বৈশাখী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে কুশ ঘাসের আসন পেতে তিনি এক বজ্র কঠোর সংকল্প নিলেন। বললেন, এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, ত্বক হাড় মাংস লয় হয়ে যাক, তবু বহু কল্পের দুর্লাভ বোধি লাভ না করা পর্যন্ত আমি এই আসন থেকে উঠব না। এই অবিচল সংকল্পের পর কামদেব মারের ভয়ঙ্কর সব বিভীষিকা আর প্রলোভনকে তুচ্ছ করে তিনি ধ্যান চালিয়ে গেলেন। অবশেষে সমস্ত অবিদ্যার অবসান ঘটিয়ে ৩৫ বছর বয়সে তিনি লাভ করলেন দিব্য জ্ঞান। তিনি জয় করলেন জরা ব্যাধি মৃত্যুর রহস্য এবং রূপান্তরিত হলেন তথাগত বুদ্ধে। এনলাইটেনমেন্টের পর তিনি কি করলেন? তিনি সারনাথে গিয়ে তার সেই পুরনো ৫ সঙ্গীকে প্রথম ধর্মোপদেশ দিলেন। এই ঘটনাটাই হলো ধর্মচক্র প্রবর্তন। এখানেই তিনি তার মূল দর্শন চতুরার্য সত্য তুলে ধরেন, একেবারে বিজ্ঞানসম্মত। আর যৌক্তিকভাবে তিনি জানালেন জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, সেই দুঃখ নিবৃত্তি বা দূর করা সম্ভব, আর তার জন্য একটি সুনির্দিষ্ট উপায় বা অষ্টাঙ্গিক মার্গ রয়েছে। চলুন এবার দেখে নিই কিভাবে পুরো বিষয়টা ধাপে ধাপে এগোচ্ছে এই টাইমলাইনটার মাধ্যমে। ২৯ বছর বয়সে গৃহত্যাগ, এরপর ৬ বছরের অবিশ্বাস্য কঠোর সাধনা, ৩৫ বছর বয়সে বুদ্ধিলাভ, আর তারপর জীবনের পরবর্তী দীর্ঘ ৪৫টি বছর তিনি শুধু ঘুরে ঘুরে মানুষের কল্যাণে মৈত্রীর বাণী ছড়িয়ে দিয়েছেন। তিনি কোনো জাতিভেদ মানতেন না। সমাজের প্রতিটি মানুষ, রাজা থেকে শুরু করে একেবারে নিঃস্ব ভিখারি, সবাই তার কাছে ছিল সমান। এবার আমাদের পঞ্চম পর্ব, ত্রিপিটক। একটা খুব অবাক করা তথ্য দিই, ভগবান বুদ্ধ কিন্তু নিজে কখনো কিছু লিখে যাননি। রাজগীরের প্রথম কাউন্সিলে উপালি ও আনন্দের মতো শিষ্যরা তার বাণীগুলো শুনে শুনে সংরক্ষণ করেন, যা পরে ত্রিপিটক বা ৩টি ঝুড়ি হিসেবে লিপিবদ্ধ হয়। এই ৩টে ভাগ কতটা লজিক্যাল একটু খেয়াল করুন। সুত্ত পিটক হলো সাধারণ গৃহী মানুষদের জন্য সহজ উপদেশ, বিনয় পিটক হলো ভিক্ষু ভিক্ষুণীদের কঠোর নিয়ম কানুন, আর অভিধম্ম পিটক হলো বুদ্ধের দর্শনের একেবারে জটিল সাইকোলজিক্যাল আর দার্শনিক বিশ্লেষণ। এটা প্রমাণ করে তার চিন্তা ভাবনা ঠিক কতটা বিজ্ঞানসম্মত আর গোছানো ছিল। আমাদের আলোচনার একেবারে শেষ পর্ব, মহাপরিনির্বাণ। দীর্ঘ ৪৫ বছর আলো ছড়ানোর পর কুশীনগরের শালবনে দুটি গাছের মাঝে শুয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তার শেষ বাণী। শিষ্যদের তিনি বলে যান, অদ্যদীপ বিহরথ, মানে হলো নিজেকে নিজের প্রদীপ বানাও। তিনি কখনোই চাননি মানুষ অন্ধভাবে কোনো অলৌকিকতার উপর বিশ্বাস করুক। তিনি সবসময় নিজস্ব যুক্তি আর আত্ম অনুসন্ধানের উপর জোর দিয়েছেন। তার শেখানো অহিংসা আর মৈত্রীর বাণী কিন্তু ২৫০০ বছর পরেও সমান প্রাসঙ্গিক। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, এটা শুধু একটা লাইন নয়। পারমাণবিক যুদ্ধের হুমকিতে থাকা আজকের এই বিশ্বে, যেখানে চারপাশে কেবলই সংঘাত, সেখানে বুদ্ধের এই নিঃস্বার্থ প্রেম এবং পরম করুণাই হতে পারে মানবজাতির সবচেয়ে বড় রক্ষা কবচ। আর ঠিক এই চিন্তার জায়গা থেকেই আজকের শেষ এবং সবচেয়ে গভীর প্রশ্নটা সামনে চলে আসে। সংঘাতে জর্জরিত এই আধুনিক বিশ্বে সত্যিকারের শান্তি খুঁজে পেতে মানবজাতি কিভাবে মধ্যপন্থার এই প্রাচীন ও যৌক্তিক কাঠামোকে আজ প্রয়োগ করতে পারে? একটু ভেবে দেখুন তো। বুদ্ধের জীবন বারবার প্রমাণ করে বাইরের ঐশ্বর্য নয়, বরং অন্তরের প্রশান্তি মানুষের জীবনের প্রকৃত সার্থকতা। এই গভীর চিন্তার খোরাক নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ শেষ করছি।